কখনো দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, কখনো মুখোমুখি সংঘর্ষ, আবার কখনো পেছন থেকে চাপা দেওয়া। প্রতিটি দুর্ঘটনার দৃশ্য আলাদা হলেও কারণ একই, বেপরোয়া গতি, ক্লান্ত চালক আর নিয়মের প্রতি উদাসীনতা। সর্বশেষ ৭ আগস্ট বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় বেপরোয়া বাসের চাপায় দাঁড়িয়ে থাকা ৭ শ্রমিক নিহত হন। একই দিন বিকেলে ওই এলাকাতেই প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান এক দম্পতি। চলতি বছরের প্রথম ৭ মাসে শুধু বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন, আর ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে প্রাণ গেছে আরও ৫৯ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন এবং মামলা হয়েছে ৮২টি। প্রশাসন সচেতন হলে এটাকে সমাধান করা সম্ভব। ড্রাইভারের চোখে ঘুম থাকলে ড্রাইভার যদি তারপরও গাড়ি ড্রাইভ করে তখন এই দুর্ঘটনা ঘটে। ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণেই হচ্ছে আপনার এই সমস্যাগুলো ঘটে। আমরা যদি সচেতন না হই, হাজার সরকার আসলেও তো কিছুই করতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ি চলাফেরা করতেছে, রং রুট দিয়ে গাড়ি চলাফেরা করতেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। ট্রাফিক সিস্টেমকে মেনটেন করার জন্য যে অথরিটি আছে তাদের কাছে দায়িত্বশীল আচরণ করতে হবে। দুর্ঘটনা রোধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের আরও সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। আঞ্চলিক মহাসড়কে অবৈধ যেসব গাড়িগুলি, বিশেষ করে ব্যাটারি চালিত গাড়িগুলি, এগুলা মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। আঞ্চলিক মহাসড়কগুলো আর আপনি একমুখী রাস্তা করলে সড়ক দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। পথচারী থেকে শুরু করে যারা গাড়ি চালায় প্রত্যেকেই দায়িত্ব আছে, সব যার যার জায়গা থেকে সচেতন এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং অনেকটা ডেভেলপ করতে পারবো। মোটা দাগে যেটা আমাদের কাছে মনে হয়, যারাই রাস্তায় চলাফেরা করবে সে হয় চালক অথবা পথযাত্রী অথবা দর্শক, যেই হোক না কেন, প্রত্যেকেই যেন একটু সচেতনভাবে তার কার্যক্রম পরিচালনা করে। তাহলেই সচেতনতার বিকল্প কিছু নাই। কারণ আইন প্রয়োগ করে আমি হয়তো সেইখানে থামাতে পারবো, কিন্তু কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট যে ঘটবে না সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই জন্যে সবারই সচেতনতার প্রয়োজন আছে। ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের অন্তত ২০টি স্থান এখন পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।